লাউ খটাখট লাউ খটাখট। এক ছিল নদীর ধারের এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো একা এক বুড়ি, নাম তার পুজো বুড়ি। তার ছিল না কোনো ছেলে মেয়ে, না কোনো আপনজন। শুধু একটা তালপাতার কুঁড়েঘর আর ছোট্ট একটা বাগান। সেই বাগানেই সে লাউ, কুমড়ো, শশা আর নানান সবজি লাগিয়ে দিন কাটাতে। একদিন বিকেলের পর হঠাৎ আকাশে কালো মেঘ জমল। শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বাতাস এমন জোরে বইতে লাগলো যেন পুরো আকাশটাই ভেঙে পড়বে। ও বাবা গো, আমার ঘরটা যে গেল গেল। ঠিক তখনই মরমর করে এক বিকট শব্দ হলো, আর ঝড়ের দমকে বুড়ির তালপাতার ঘরটা ভেঙে পড়ে গেল। পরদিন সকালে রোদ উঠলে বুড়ি বাইরে এসে দেখে তার ঘরের জায়গায় শুধু ভাঙা বাঁশ আর চেরা তালপাতা পড়ে আছে। হায় কপাল, এই বয়সে আবার ঘর বানাবো কি করে? ঠিক তখনই তার চোখ পড়ল বাগানের এক কোণে। সেখানে তার লাউ গাছটায় ঝুলছে এক বিশাল গোলগাল লাউ। দেখতে যেন ছোট্ট একটা হাতির বাচ্চা। বুড়ি অবাক হয়ে বলল, ও মা, এত বড় লাউ! তখনই তার মাথায় এক বুদ্ধি এলো। সে ভাঙা ঘরের দা কুড়িয়ে এনে সেই লাউয়ের গায়ে একটা দরজা কেটে ফেলল। তারপর সারাদিন ধরে লাউয়ের ভেতরের নরম শাঁস আর বিচি সব বেরো। এই যে দেখো, এখনো অনেকটা বাকি আছে, কিন্তু ভয় নেই, সব পরিষ্কার করে ফেলবো। বুড়ি সারাদিন ধরে লাউয়ের ভেতরের নরম শাঁস আর বিচিগুলো খুঁটে খুঁটে বের করতে লাগলো। যখন ভেতরটা একদম পরিষ্কার হলো, তখন দেখা গেল লাউটা যেন এক গোল ঘরের মতো। ভেতরটা পরিষ্কার হতেই বোঝা গেল ওটা আর সাধারণ লাউ নয়, একেবারে গোল একটা ঘরের মতো। আর সেটা দেখেই পুজোবুড়ির মাথায় এক নতুন বুদ্ধি খেলে গেল। তারপর সে তার কাঁথা, বালিশ, জলের ঘটি আর ছোট্ট তেলের প্রদীপ নিয়ে সেই লাউ ঘরের ভেতর ঢুকে গেল। রাত নামতেই আবার বাতাস বইতে শুরু করলো, আর পুজোবুড়ি তার নতুন লাউ কুটিরের ভেতরে গভীর ঘুমে তলিয়ে গেল। হঠাৎ মাঝরাতে একটা জোর ঝাঁকুনিতে লাউটা তার ডাল থেকে ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কি হাল হইল রে? কে আছো বাইরে? সাহায্য করো। তারপর কি হলো জানো? ঢালু জমি বেয়ে সেই লাউ কুটির হঠাৎ করেই গড়াতে শুরু করলো। কি হইতেছে এইটা? আর ভেতরে থাকা পুজোবুড়ি ভয়ে ঘুম ভেঙে হতবাক হয়ে। এদিকে কি হলো জানো? ততক্ষণে সেই লাউ কুটির বন বন করে গড়িয়ে চলেছে, আর চারদিকে শোনা যাচ্ছে লাউ খটাখট, লাউ খটাখট। গড়াতে গড়াতে সেই লাউ কুটির এসে পৌঁছালো এক ঘন অন্ধকার জঙ্গলের ভেতর। বাহ, কি সুন্দর লাউ! কিন্তু ভেতর থেকে যেন মানুষের গন্ধ পাচ্ছি। এই লাউ, তোমার ভেতরে কে আছে? লাউ খটাখট, লাউ খটাখট, ভেতরে আছি আমি, বাঘের জেঠা। এই কথা শুনে শেয়াল তো ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে জঙ্গলের ভেতর পালিয়ে গেল। আর লাউটা আবার গড়াতে শুরু করলো। যাও যাও চলা। কিছু দূর গিয়েই এক ভয়ঙ্কর বাঘ পথ আগলে দাঁড়িয়ে গর্জে উঠল। তখন বুদ্ধি করে পুজোবুড়ি তেলের প্রদীপে শুকনো লঙ্কা ফেলে ধোঁয়া ছাড়ল। ঝাল ধোয়া নাকে ঢুকতেই বাঘ হাঁচি দিতে দিতে একটু ঝাল লক্ষা পোড়ালে সব বাঘই ভেগে যায়। ভয়ে জঙ্গলে পালিয়ে গেল। যাও যাও চোর, দূর হও। আবার লাউ কুটির গড়াতে গড়াতে এসে পড়লো এক ডাকাতের গুহার সামনে। ডাকাতরা ভাবলো এটা বুঝি গুপ্তধনের সিন্ধু। ঘটাং ঘটাং বাজে বাটি। ভেতর থেকে শোনা গেল অদ্ভুত সেই শব্দ শুনে ডাকাতদের সাহস একেবারে উধাও হয়ে গেল। তারা অস্ত্র ফেলে ভয়ে দৌড়ে জঙ্গলের অন্ধকারে পালিয়ে গেল। ডাকাতরা পালিয়ে যেতেই লাউ কুটিরটা আবার গড়াতে শুরু করলো। গড়াতে গড়াতে এবার সে পৌঁছে গেল এক খোলা সবুজ মাঠে। মাঠে পৌঁছাতেই একদল চড়ুই পাখি এসে কৌতূহল নিয়ে লাউটার গায়ে ঠোকরাতে শুরু করলো। ওরে বাবা, পাখিরা আমার ঘর খেয়ে ফেলবে নাকি? থামো থামো বলছি। কিন্তু ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসতেই পাখিরা ভয় পেয়ে ডানা ঝাপটিয়ে উড়ে গেল।
তারপর লাউ কুটিরটা গড়াতে গড়াতে হঠাৎই এক বড় নদীর জলে পড়ে গেল। কিন্তু আশ্চর্যভাবে ওটা ডুবে গেল না। লাউটা যেন একটা ছোট নৌকার মতো নদীর জলের ওপর ধীরে ধীরে ভেসে চলতে লাগলো। ঠিক তখনই নদীর ভেতর থেকে এক বিশাল কুমির ভেসে উঠল। সে লাউটার দিকে তাকিয়ে লোভে জিভ চাটতে লাগলো। কিন্তু বুদ্ধিমতী বুড়ি চুপচাপ একটা বাসি রুটি দূরে ছুঁড়ে দিল নদীর জলে। রুটির লোভে কুমিরটা সোজা সেই দিকেই চলে গেল, আর সেই সুযোগে লাউ কুটিরটা ভেসে ভেসে নদীর ওপারে পৌঁছে গেল। নদী পেরিয়ে লাউ কুটিরটা এসে থামল এক সুন্দর রাজার বাগানের ভেতর। বুড়ি বাইরে বেরিয়ে দেখে রাজার গোলাপ গাছ ভেঙে গেছে, তাই রাজা বেশ রেগে দাঁড়িয়ে আছেন। এ কি সর্বনাশ, দেখো আমার গোলাপগুলো। হ্যাঁ মহারাজ, কিন্তু আমি জানি না কিভাবে হলো। তখন বুদ্ধি করে বুড়ি জাদুর লাউ বিচি দিয়ে এক হাঁড়ি মিষ্টি পায়েস রান্না করল। রাজকুমারী সেই পায়েস খেয়ে খুব খুশি হয়ে গেল। এতে রাজাও অবাক হয়ে গেলেন। তারপর থেকে পুজো বুড়ি সেই বাগানেই সুখে থাকতে লাগলো, আর তার লাউ ঘরের ভেতর বসে গ্রামের বাচ্চাদের রোজ নতুন নতুন গল্প শোনাতে লাগলো। ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए बनाया गया है। इस वीडियो के सभी कैरेक्टर और घटनाएं कल्पनिक दुकान या संस्था से इसका कोई सीधा संबंध नहीं है। अगर किसी से मिलता जुलता लगे तो उसे सिर्फ एक संयोग माना जाए। আরে বাবারে, এই গরুটা কেমন কেমন করে তাকায় রে। চাচা সাবধান, এই গরুটা কিন্তু খুব চালাক। আম্বা, আগে খাওয়াও, তারপর কুরবানির কথা বলো। চাচা চাচা দেখেন না চারিদিকে কত গরু, মনে হচ্ছে গরুর মেলা বসছে। আরে বাবা, কুরবানির ঈদ আসলে গরুরাও যেন স্টার হয়ে যায়। চাচা এই গরুটাকে তো বেশ স্মার্ট লাগছে। স্মার্ট তো বটেই, মনে হয় মোবাইলও চালাতে পারে। হাম্বা, শুনেন সবাই, আমাকে সবচেয়ে বেশি খাওয়াতে পারে পেট ভরে, আমি কিন্তু তার কাছেই বিক্রি হব। আরে বাবা, এই গরু তো দেখি শর্ত দিয়ে বিক্রি হচ্ছে। চাচা মনে হয় গরুটা ভিআইপি। এই গরু শুনো, এত খাওয়ার শখ কেন? আর দুদিন পর তো কুরবানি হয়ে যাবে, এত খেয়ে করবি কি? দুদিনের লাইফ হলেও রাজাদের মতো খেয়ে যেতে চাই। এই গরুটা কি যে বলে। হ্যাঁ, খুব মজার তো। ঠিক আছে, দেখি কে বেশি খায়, তুমি না গরু? চাচা গরুটা তো বেশ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। শান্ত না রে, মনে হয় কিছু একটা প্ল্যান করছে। প্ল্যান? কি প্ল্যান করবে? এই গরুটা আমি কিনবো, দাম যত লাগে দেব। চাচা লোকটার চেহারা কিন্তু একটু সন্দেহজনক লাগছে। হাম্বা, দাঁড়াও দাঁড়াও, আগে একটু চেক করি। আরে গরুটা আবার ইন্টারভিউ নিচ্ছে নাকি? চাচা দেখেন, লোকটা তো সোজা গোবরে গিয়ে পড়লো। এইটা বলে গরুর এক্সপ্রেস সার্ভিস। হাম্বা, শুনে রাখেন সবাই, আমি কিন্তু ইমানদার লোকের সাথে যাব। আমার কপাল, এ কি কান। শোনো গরুটা কি বলছে। হ্যাঁ খুব মজা। যার মধ্যে ঈমান নেই তার সাথে আমি যাব না। চাচা গরুটা তো একদম বিচারক। এই গরুটা তো আমাদের থেকেও বেশি বুদ্ধিমান। চাচা গরুটা তো বেশ খুশি খুশি মনে হাঁটছে। মনে হয় বুঝে গেছে নতুন বাড়ি পাচ্ছে। হাম্বা, আগে খাওয়ার মেনুটা বলো, তারপর খুশি হব। ও চাচা, এই খাস্তা মালটা কোথা থেকে কিনেছেন? কুরবানি দেবেন নাকি? এই, মুখ সামলে কথা বলো। খাস্তা মাল কাকে বলছো? হ্যাঁ, যাও যাও, এখান থেকে যাও। চাচা আপনি তো একদম আগুন হয়ে গেলেন। হাম্বা, আমাকে খাস্তা বললে আমি কিন্তু ডায়েট শুরু করব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। গরুটা কিন্তু খুব ভালো কিনেছেন। হ্যাঁ, অনেক আদরের। ও খুব শান্ত। হ্যাঁ, আমি একে খুব ভালোভাবে মানুষ করব। আমি একে নিজের বাচ্চার মতোই মানুষ করব, কোনো চিন্তা করবেন না। হাম্বা, তাহলে আজ থেকে আমি এই বাড়ির ভিআইপি মেম্বার। চাচা তাহলে গরুর জন্য আলাদা রুম বানাতে হবে। ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए बनाया गया है। इस वीडियो के सभी कैरेक्टर और घटनाएं कल्पनिक दुकान या संस्था से इसका कोई सीधा संबंध नहीं है। अगर किसी से मिलता जुलता लगे तो उसे सिर्फ एक संयोग माना जाए।